আরও আশ্চর্য হবেন, ভারতে বিজেপি নামক যে রাজনৈতিক দল রাষ্ট্র চালাচ্ছে, এটা মূলত বাংলাদেশের আওয়ামী লীগের যেমন যুবলীগ, বিএনপির যেমন যুবদল, বিজেপি তদ্রূপ আরএসএস এর একটি শাখা। বিজেপি কিন্তু ভারতের মূল রাজনৈতিক দল নয়, ওটা আরএসএস এর একটা অঙ্গ প্রত্যঙ্গ। আর সে আরএসএস ছিল একটি উগ্র জাতীয়তাবাদী ধর্মীয় হিন্দুত্ববাদী সংগঠন। সেই সংগঠন থেকে বেড়ে ওঠা মোদী সাহেব ভারতের এখন রাষ্ট্র ক্ষমতায়। তার শাসনামলে বাবরি মসজিদ পরিসমাপ্তি করিয়ে ওখানে রাম মন্দির করেছেন। এই মানুষটি বাংলাদেশকে গিলে খাওয়ার প্রয়াসে দীর্ঘ সময় বাকশালের জনকের কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় সহযোগিতা করেছেন। 15.5 বছর বাংলাদেশের মানুষের মুখের ভাষা, মনের আকুতি, মানবিক চাহিদা সকল কিছুকে বন্ধ করে দিয়েছেন। এক কথায় বলতে হয়, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তার শাসনামলে বাংলাদেশে ক্যাসিনো কাণ্ড ঘটেছে, সম্রাটের মতো নেতাদের জন্ম হয়েছে, হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, বাংলাদেশের টাকা লোপাট হয়েছে, বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রলীগের নেতারা দর্শন উৎসব করেছে, তার অর্থমন্ত্রী 4,000 কোটি টাকাকে কিছুই না বলেছে। একই সাথে তিনি একজন নোবেল লরিয়েটকে, সাবেক প্রধানমন্ত্রীকে পানিতে ছুবাবেন বলে তিরস্কার করেছেন। যেমনটা ওনার বাবা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, কোথায় সিরাজ শিকদার, একইভাবে শেখ হাসিনা অট্টহাসি দিয়ে বলেছেন, তিনি তো বয়োবৃদ্ধ, মেকআপ করেন, এবার কেড়ে চিকিৎসা নেন, আর কতদিন বাঁচবেন।